হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো তোমাদের আজকে ন্যারেশন নিয়ে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা ন্যারেশনের ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকে পার্ট 2তে মোটামুটি অনেক কিছু দেওয়ার চেষ্টা করব আসলে। তো আজকে আমাদের সেই ক্লাসটি শুরু করছি। তো ডিরেক্ট স্পিচ বা ন্যারেশন থেকে যে আমরা যদি এটাকে ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশনে রূপান্তর করার সময় আমাদের রিপোর্টেড স্পিচ এর পার্সন চেঞ্জটা খুব বেশি ইম্পর্টেন্ট করতে হবে। পার্সন চেঞ্জের নিম্নলিখিত যে পরিবর্তনগুলো ঘটে, প্রথমে আমরা দেখব রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সবসময় ফার্স্ট পার্সন যদি হয়, যেমন ফার্স্ট পার্সন বলতে আমরা কী বুঝি? আই, উই, মি, আস, আওয়ার, মাই হলে ইন্টার ন্যারেশন। তো ইন্টার ন্যারেশন করার সময় আমরা তার বদলে বা তার পরিবর্তে আমরা কী দেবো? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করব। আচ্ছা, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করবে এমন প্রোনাউন বসবে। আমাদের অবশ্যই কী হবে? প্রোনাউন বসবে। এক্সাম্পল দেখি, সুনিতা সেজ টু করিম আই এম ইল। দেখো, সুনিতা সেজ টু করিম। তো এখানে সুনিতা সেজ টু করিম এটাকে আমরা যদি বলি, এটা হলো রিপোর্টিং ভার্ব। ভার্বটা কোনটা? সেইজ, ঠিক আছে। আচ্ছা, এখানে আই এম ইল এটা ইনভার্টেড কমার ভিতরে আছে, তার মানে এটা রিপোর্টেড স্পিচ। তার মানে আমরা প্রথমটা আবার একটু দেখি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন। এখন আই, উই, মি, আস, আওয়ার, মাই এগুলো আমাদের ফার্স্ট পারসন। তো এগুলো যদি রিপোর্টেড স্পিচে থাকে, এই যে দেখো আই, এটা স্পিচের সাবজেক্টে কিন্তু আই আছে, তার মানে কি আই কিন্তু অবশ্যই ফার্স্ট পারসন। তো সেক্ষেত্রে আমরা এটাকে কী করব? এখানে আমরা তখন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করব। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব যেটা আছে এটার সাবজেক্ট কিন্তু সুনিতা। তো সেক্ষেত্রে সুনিতা কিন্তু ডাইরেক্ট বসবে না, এখানে সুনিতার প্রোনাউন বসবে, ঠিক আছে। তো সুনিতা যেহেতু আমাদের সুনিতার জন্য আমরা কি বসাবো? যেহেতু মেয়ে, তো সেক্ষেত্রে আমরা সি বসাবো, তাই না? যদি ছেলে হইতো তাহলে হি বসাতাম। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে আমরা একটু ডিটেলসে লিখেছি, যেটা আমি বললাম সেটা একটু পড়ে শুনেই। এখানে সুনিতা হলো স্পিকার বা বক্তা, যে বলছে, তাই না? তো সুনিতা কিন্তু করিমকে বলছে, আর করিম হলো রিপোর্টিং বা রিপোর্টেড ভার্বের অবজেক্ট বা শ্রোতা, যে শুনবে তাকে শ্রোতা। তো করিম রিপোর্টেড ভার্বের অবজেক্ট। আচ্ছা, রিপোর্টেড ভার্বের অবজেক্ট হলো করিম। তো তাই সেজ টু এর পরিবর্তে টেলস হবে। তো সেজ টু এর পরিবর্তে কি হবে? আমাদের টেলস হবে। যদি সে থাকতো তাহলে হয়তো টেল, এসটা উঠে যেত। জাস্ট আমরা এখানে ভার্ব দেখব, সেইজ আছে, একটু খেয়াল করো, সেইজ ভার্বের শেষে এস আছে, তার মানে এস যদি থাকে তাহলে আমাদের সেটা হয়ে যাবে কি আমাদের এস, মানে টেলের সাথে টেলস হয়ে যাবে। তো আই ফার্স্ট পারসন, তো সেটা হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যা হলো ফার্স্ট পারসন। আচ্ছা, আই হলো ফার্স্ট পারসন, তাই তার বদলে সুমিতাকে নির্দেশ করবে, তো এমন প্রোনাউন বসবে। তো বলেছিলাম যে সুমিতার জন্য হবে প্রোনাউন শি। তো আই এর বদলে সুমিতাকে নির্দেশ করেছে, তো সেই হিসাবে প্রোনাউন কি বসেছে? শি। আশা করি বুঝতে পেরেছো। ছেলে হলে হি। আচ্ছা, কমা উঠে গিয়ে আমরা যে কমাটা দেখি, সেই কমাটা উঠে গিয়ে দ্যাট হবে, দ্যাট বসবে। আচ্ছা, দ্যাটটা বসবে কোথায়, কি বসবে, কোন সেন্টেন্সে কি বসবে, এটা নিয়ে পরে আলোচনা করবো, আমরা আস্তে আস্তে আসবো সব। তো যদি ইনভার্টেড কমা বা রিপোর্টেড স্পিচের বাক্যটি প্রথমেই সাবজেক্ট দিয়ে শুরু হয়, অবশ্যই সাবজেক্ট দিয়ে শুরু হবে। ইনভার্টেড কমার পরে যেটা, সেই বাক্যটা প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হবে। একটু খেয়াল করো, এখানে দেখো আইটা কিন্তু আমাদের সাবজেক্ট। তো সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং বা সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, অর্থাৎ ক্লজ থাকে, হ্যাঁ। তো ইনভার্টেড কমাটা উঠে যায়। আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব বা ইনডাইরেক্ট স্পিচ করব, তখন ইনভার্টেড কমাটা কিন্তু অবশ্যই উঠায় দেব। আচ্ছা, তো এখানে আমরা দেখি এখন এবার টোটালি যে আনসারটা বের হলো সেটা কি দাঁড়ায়। সুনিতা সেড টু করিম আই এম ইল, এটা ছিল আমাদের ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। তো এর ইনডাইরেক্ট ন্যারেশনটা হবে সুনিতা টোল্ড করিম। দেখো এখানে যেটা ছিল আগে, যেটা ছিল প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট টেন্সে সেইজ ছিল, তো তার কারণে সেইজ টুর পরিবর্তে আমরা টেলস দিয়েছিলাম। তো এখন যেটা আছে সেড টু হলো ভার্বের পাস্ট ফর্ম, তো সেক্ষেত্রে আমার এটা দেখো সেডের পরিবর্তে টোল্ড হবে। টেল ছিল, টেলসের পাস্ট ফর্ম টোল্ড।
আচ্ছা, করিম অবজেক্ট, তারপরে দেখো ইনভার্টেড কমা, এই যে কমার পরিবর্তে দ্যাট, যেহেতু আমরা বলেছিলাম সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হলে অবশ্যই এখানে দ্যাট হবে। তারপর এখানে দেখো আই যেহেতু ফার্স্ট পারসন, তো সেক্ষেত্রে সুনিতাকে নির্দেশ করবে, মানে রিপোর্টিং ভার্বের সুনিতাকে নির্দেশ করবে, মানে সাবজেক্টকে নির্দেশ করবে। তাহলে এখানে সুনিতার জন্য প্রোনাউন হিসাবে শি আসবে। আচ্ছা, অনেকে ব্র্যাকেটটা ইউজ করো, অনেকে করো না। আচ্ছা, এই ব্র্যাকেটটা ইউজ করলে ভালো, ভালো বলতে প্যাসেজ ন্যারেশন যখন করবা তখন একাধিক লিসেনার, একাধিক স্পিকার থাকতে পারে। তো সেক্ষেত্রে এটার ডাউটটা ক্লিয়ার করার জন্য আমরা এখানে প্রথম অক্ষরের যে স্যাম্বলটা আছে, তো সেক্ষেত্রে আমরা সেটা দিতে পারি। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে নাম দুটোই কিন্তু এস দিয়ে হয়, তো সেক্ষেত্রে আমরা এসের পর আমরা সেকেন্ড যে লেটারটা আছে সেটা আমরা উল্লেখ করতে পারি। যদি এখানে সুমি হতো তাহলে দেখো সুমি কিন্তু এস দিয়ে শুরু হয়েছে, আবার সুনিতা কিন্তু এস দিয়ে শুরু, তার মানে সুনিতা এসইউ আছে, তখন সুমিতও কিন্তু এসইউ থাকবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে শর্ট ফর্ম করে দিতে পারি। দেখো সুনিতা দেখো এস আর এ লাস্টেরটা এ ইউজ করতে পারি। সুমিত দেখো এসইউএমআই সুমিতে এসআই দিতে পারি। তো যেভাবে আর কি তোমরা নির্দেশ করবে এটা সেভাবেই হবে। এত কিছু আসলে ওরকমভাবে আসলে ধরে না, ঠিক আছে? অনেকে দেয়, অনেকে দেয় না, দিলে ভালো আর কি, প্রপার মার্কিংটা পাওয়া যায়, প্রপার মার্ক, ঠিক আছে? আচ্ছা, তারপর আলোচনা যেটা ইনভার্টেড কমা এর সাবজেক্ট। ইনভার্টেড কমার যে সাবজেক্টটা থাকবে এটা সেকেন্ড পারসন যদি হয়, আমরা তো এতক্ষণ করলাম ফার্স্ট পারসন, তো এখন আমরা যদি দেখি সেকেন্ড পারসন যদি থাকে, ইউ বা ইয়োর্স, আমরা তো জানি ইউ বা ইয়োর্স এগুলো কি সেকেন্ড পারসন। আচ্ছা, ইউ বা ইয়োর, আচ্ছা, তো হলে তো ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ করার সময় তার বদলে ইনভার্টেড কমা এর বাইরে থাকা, ইনভার্টেড কমার বাইরে থাকা যে অবজেক্ট বা রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আচ্ছা, যে শুনবে আর কি সেটা কে নির্দেশ করবে এমন প্রোনাউন বসবে। আমরা বুঝলাম না বিষয়টা, তাই না? আচ্ছা, এক্সাম্পলে যাই। সুনিতা টোল্ড টু করিম ইউ আর ইল। দেখো এখানে সুনিতা সেড টু করিম আগেরটার মতোই এক্সাম্পলটা দিয়েছি, তারপর ইউ আছে, দেখো এর আগেরটা কিন্তু ছিল আই এম ইল, তো এখানে দেখো ইউ আছে, ইউ মানে সেকেন্ড পারসন, এই যে ইউ বা ইউর সেকেন্ড পারসন দিয়ে শুরু হয়, সাবজেক্ট ইনভার্টেড কমার পর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন দিয়ে শুরু হয়, ইউ বা ইউর দিয়ে শুরু হয়, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে সুনিতা হল স্পিকার বা বক্তা, যেটা আমরা আগেও দেখেছি। করিম যে শুনবে সে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বা শ্রোতা, আচ্ছা, এটা আগেই ছিল। তো ইউ সেকেন্ড পারসন হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, যা হলো সেকেন্ড পারসন। আবার একটু বলি, যে ইউটা যেটা আছে ইনভার্টেড কমার পরে যে ইউটা আছে, ইউটা কিন্তু সেকেন্ড পারসন, তো এটা কিন্তু আমার এখানে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং স্পিচ যেটাই বলো, এটার সাবজেক্ট হলো সেকেন্ড পারসন। তো ইউ যদি সেকেন্ড পারসন হয় তার বদলে আমরা কি করব, কাকে নির্দেশ করব? অবশ্যই অবজেক্টকে নির্দেশ করব, তাই না? তো সেকেন্ড পারসন হইলে অবজেক্টকে নির্দেশ করব। এখন কার অবজেক্ট একটু খেয়াল করো, সুনিতা সেড টু করিম, এটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করব যখন ইনভার্টেড কমার ভিতরে সেকেন্ড পারসন সাবজেক্ট শুরুতে থাকবে, তখন সেকেন্ড রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো আপ করব। তো এখানে অবজেক্ট কী ছিল? করিম ছিল, এই যে দেখো করিম, তো আমরা এখানে করিমকে নির্দেশ করবে এমন প্রোনাউন বসবে। এখন করিমের প্রোনাউন কী হবে আমরা বুঝতেই পারছি, করিম অবশ্যই কি, অবশ্যই ছেলের নাম, তাই না? তো ছেলের নাম থাকলে আমরা হি ইউজ করব, মেয়ে থাকলে সি, অনেকজন হলে দে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাই ইউ এর পরিবর্তে করিমকে নির্দেশিত প্রোনাউন হি বসবে। তারপর কমা যে উঠে সেটা দ্যাট বসবে আগেরটার মতোই। যদি ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটি সাবজেক্ট দিয়ে শুরু হয়, অবশ্যই সাবজেক্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার নতুন একটা জিনিস দেখলাম, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স বিষয়টা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সটা হলো সাবজেক্ট দিয়ে শুরু হবে, লাস্টে একটা ফুল স্টপ থাকবে। এটা কিছু চেনার উপায় আছে, এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো ইনভার্টেড চিহ্ন উঠে গিয়ে ফুল স্টপ হবে, ফুল স্টপটা বসবেই, কারণ যেহেতু আমরা ইনডাইরেক্ট করব, ইনডাইরেক্ট করলে সবগুলোতে আমরা ফুল স্টপই দেবো। লাস্ট যে এটা এক্সাম্পলটা সেটা হলো সুনিতা সেড টু করিম ইউ আর ইল। আচ্ছা, এটা ইনডাইরেক্ট যেটা ন্যারেশন, সেটা সুনিতা টোল্ড করিম দ্যাট, আচ্ছা, টোল্ড সেড টু পরিবর্তে টোল্ড, আচ্ছা, তারপরে করিম অবজেক্ট, তারপর কমার জন্য দ্যাট, তারপর ইউ, দেখো ইউটা সেকেন্ড পারসন, কাকে ফলো করবে? অবজেক্টকে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট করিম আছে এখানে, করিমের জন্য নাম নিয়ে আসবো না, অবশ্যই প্রোনাউন নিয়ে আসবো হি, তারপর ব্র্যাকেটে কে দিছি করিমের জন্য,
তারপর দেখো এটার প্রেজেন্ট ফর্ম আর আছে, তো এটা পাস্ট ফর্ম করতে হবে। আমরা ন্যারেশনের যে টেন্সটা দেখব, প্রেজেন্ট থাকলে আমরা পাস্ট করব। তারপর ইল যেটা ছিল এটা ইলি হয়ে যাবে। ওকে, তারপর 3 নাম্বারটা যেটা ইনভার্টেড কমা এর মধ্যে থাকা সাবজেক্ট বা রিপোর্টেড স্পিচ, সাবজেক্ট বা রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি হয় থার্ড পারসন, কী কী থাকতে পারে থার্ড পারসনে? দে থাকতে পারে, দেন থাকতে পারে, দেয়ার, ইট, ইটস, যে কোনো নাম, যেটা যে কোনো নামই হোক না কেন, হি, হিম, শি, হার, এগুলো অবজেক্টিভ গ্রুপ যাই হোক। তো এগুলো যদি থাকে তো ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড কমা এর সাবজেক্ট বা রিপোর্টেড স্পিচ এর সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। আমরা সেটা থেকে এখন খুব মজার বিষয়টা আসলে কি, যে থার্ড পারসন যদি থাকে তো সেক্ষেত্রে আমরা কোনো পরিবর্তনই করব না। তো সুনিতা সেট টু করিম দে আর ইল, হ্যাঁ সুনিতা করিমকে বলছিল তারা অসুস্থ। তো এখানে ইনডাইরেক্ট ন্যারেশন যেটা হবে সেটা হলো সুনিতা সেটের পরিবর্তে টোল্ড, তারপরে করিম দ্যাট, তারপর দে যেটা ছিল থার্ড পারসন, এটাকে কিন্তু সাবজেক্টকেও না অবজেক্টকেও ফলো করবে না, দে কিন্তু দের জায়গায় থেকে যাবে, যেহেতু থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না সাবজেক্টে। তাহলে দে থাকলে দে, দেখো তারপরে আর আছে, কিন্তু আমরা দিয়েছি এখানে কিন্তু ওয়ার। কেন ওয়ার দিলাম? কারণ এটা প্রেজেন্টে, একটু খেয়াল করো, রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে এটা অবশ্যই আমাদের কী করতে হবে? পাস্টে করতে হবে, আর প্রেজেন্ট থাকলে পাস্ট করবে, ঠিক আছে? এটা হলো টেন্সের পরিবর্তনের ন্যারেশন নিয়ম, এটা দেখতে হবে আমাদের। তো প্রেজেন্ট থাকলে ফার্স্ট, তো দে ওয়ার ইন। তো ইন্টার ন্যারেশন করার সময় আমার এই যে টেন্সের যে পরিবর্তনটা আমরা এখন দেখবো, ডাউটটা ক্লিয়ার হবে তোমাদের একদম সম্পূর্ণ, আশা করি মনোযোগ সহকারে দেখবা। ক্লাসটা লং হবে, একটু মনোযোগ সহকারে দেখো তোমরা, ক্লাসটা খুব মজা পাবে, হ্যাঁ শিখতে পারলে আসলে খুব ভালো লাগবে। তো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে তো আমরা ইনডাইরেক্ট ন্যারেশন যখন করব, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটি বা রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার বলছি, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কোনটা ছিল আমরা আগেরটা একটু দেখি, সুনিতা সেড টু করিম, একটু খেয়াল করো এখানে রিপোর্টিং ভার্ব কিন্তু সেইড, এটা কিসে আছে? অবশ্যই পাস্টে আছে। আচ্ছা, আমরা এখানে করব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স যদি থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন যখন করব, এটা ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে, এই যে দে আর ইল, এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে বাক্যটা। তো ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে এটার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এক্সাম্পল দেখি, গীতা সেজ টু করিম, আচ্ছা গীতা সেজ টু রহিম, শুধু করিম করিম আসতেছে কেন? এটা রহিম, তাই না? আচ্ছা, গীতা সেজ টু রহিম ইট ইজ রাইট, তো এখানে গীতা সেজ টু রহিম ইট ইজ রাইট, এটা একটা এই ডিরেক্ট ন্যারেশন। তো এখানে রিপোর্টিং ভার্ব কি? রিপোর্টিং ভার্বটা টোটালি হলো গীতা সেজ টু রহিম, এখানে সেজটা আমাদের ভার্ব, রিপোর্টিং ভার্ব। আচ্ছা, আর গীতার সাবজেক্ট আর রহিমটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর প্রেজেন্ট টেন্স যদি প্রেজেন্ট টেন্স আছে, তাই না? সেই যেহেতু আছে, ভার্বের শেষে এস বা ইএস যদি থাকে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্স। তাই রিপোর্টেড স্পিচে যেটা আছে ইট ইজ রাইট, এটা রিপোর্টেড স্পিচ, এর কোনো পরিবর্তন হবে না। তো গীতা সেজ টু রহিম ইট ইজ রাইট, এই বাক্যটা ইনডাইরেক্ট ন্যারেশন কী হবে? গীতা টেলস, একটু খেয়াল করো, সেজ টুর জন্য আমরা কিন্তু টেলস হবে। আচ্ছা, তারপরে রহিম অবজেক্ট, যেটা অবজেক্ট থেকে যাবে, ইনভার্টেড কমা মানে কমা উঠে কিন্তু দ্যাট হবে, তাই না? তারপর ইট ইজ রাইট, একটু খেয়াল করো, ইট কিন্তু থার্ড পারসন, তো এখানে কিন্তু আমরা গীতা বা রহিমকে কিন্তু ফলো আপ করবো না। কেন? কারণ আমরা থার্ড পারসন থাকলে আমরা জানি সেটা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন, এখানে কোনো অবজেক্ট সাবজেক্টকে ফলো আপ করবে না। থার্ড পারসন যেটা সেটা ডাইরেক্ট থার্ড পারসনে বসে যাবে। তারপরে ভার্ব যেটা আছে ইজ, এখন ইজটা কেন ওয়াশ করিনি? আমরা তো বলেছিলাম যে প্রেজেন্ট যদি থাকে তাহলে এটা পাস্ট হবে, কিন্তু এখানে পাস্ট হবে না। কারণ কি? কারণ এখানে তোমার রিপোর্টিং ভার্ব অবশ্যই প্রেজেন্টে বা ফিউচার আছে, প্রেজেন্ট আছে এখানে। যদি এখানে থাকতো গীতা উইল সে টু রহিম, তো উইল যদি থাকে, ভার্বের আগে যদি উইল থাকে তাহলে এটা ফিউচার, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এই যে রিপোর্টের যে স্পিচটা আছে এটার কোনো পরিবর্তন কিন্তু হবে না। আচ্ছা, ঠিক আছে, তো আবার বলছি, গীতা টেলস রহিম দ্যাট ইট ইজ রাইট, ঠিক আছে? এটা কিন্তু ইজের জায়গায় ওয়াজ হবে না, জাস্ট একটাই কারণ, সেটা হলো এই ভার্বের জন্য, রিপোর্টিং ভার্বের জন্য।
যদি পাস্টে থাকতো এখানে ওয়াজ থাকতো, ঠিক আছে। যদি উইলসে থাকতো তাহলে এখানে ইট ইজ রাইটই থাকতো, ঠিক আছে। এটা পরিবর্তন হইতো না। আশা করি ক্লিয়ার তোমাদের। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে জানাবো, যথাসাধ্য চেষ্টা করবো আনসার দেওয়া। দেন তারপরে আমরা চলে যাব রিপোর্টিং ভার্ব। যদি পাস্ট টেন্সে থাকে, যেটা আমরা বললাম একটু আগে, প্রেজেন্ট টেন্সের কাজ বা ফিউচার টেন্সের কাজ, এখন আমরা করব পাস্ট টেন্স। পাস্ট টেন্সে যদি থাকে তাহলে কী করবো, ইনডাইরেক্ট ন্যারেশন যখন করব, এটা করার সময় ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটির বা রিপোর্টের স্পিচের টেন্সের নিম্নলিখিত পরিবর্তন করতে হবে। প্রথমে যেটা দেখতেছি আমরা, ভার্ব এর প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হয়। আমরা দেখতেছি কি রিপোর্টেড স্পিচের টেন্স, ঠিক আছে, রিপোর্টেড স্পিচের টেন্স। আচ্ছা, যদি আমার ভার্বে যদি থাকে এটা প্রেজেন্ট ফর্ম, অবশ্যই এটা পাস্ট ফর্ম করবো ইনডাইরেক্ট করতে গেলে, ঠিক আছে। সেকেন্ড যেটা, ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে তার সাথে কিন্তু একটা হ্যাড ইউজ করব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করব। যদি পাস্ট ফর্ম থাকে ইনডাইরেক্ট ন্যারেশন যখন করব আমরা, কী বলে, রিপোর্টেড স্পিচ যদি তোমার পাস্ট ফর্মে থাকে, তো সেটা আমরা কী করব, হ্যাড করব, তাই না। সাবজেক্টের পরে হ্যাড দেবো, হেডের পর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করব। 3 নম্বর, যদি ওয়াজর থাকে, আমরা যদি রিপোর্টেড স্পিচে ওয়াজর দেখো ভার্বের পরে, তো সেক্ষেত্রে আমরা হ্যাড বিন ইউজ করবো, কারণ ওয়াজের ভিতরেই আমরা জানি কি বিন, তাই না। তো তার আগে আমরা হ্যাড ইউজ করবো, যেহেতু পাস্ট আছে তাই। দেন শ্যাল যদি থাকে আমরা ইনডাইরেক্টে উড ইউজ করবো, শুড ইউজ করবো না, ঠিক আছে। শ্যাল থাকলে আমরা উড ইউজ করবো, ওকে। আচ্ছা, আমরা একটু ডিটেলসে দেখি এটা। শ্যাল এর পাস্ট ফর্ম শুড নয় কিন্তু, ঠিক আছে। এটা জেনে রাখো, তোমরা একটু নোট করে রাখবো, যদি মনে না থাকে অবশ্যই নোট করবো। আমি নোট করে পড়াশোনা করেছি, নোট করে পড়াশোনা করার মজাই আলাদা, হ্যাঁ। তো শ্যাল যদি থাকে, তো শ্যালের পাস্ট ফর্ম কিন্তু শুড না। অনেকে বলে শ্যালের পাস্ট ফর্ম শুড, কিন্তু তারা ইংলিশে কোথাও দেখাতে পারবে না যে শুডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তাহলে শুডকে আমরা যদি পাস্ট ফর্ম ব্যবহার করার জন্য আমাদের এটাকে পাস্ট ফর্ম যখন আমরা করি তখন কিন্তু শুডের সাথে আমরা কিন্তু হ্যাভ ইউজ করি। আমরা যদি কোনো ইস্যু বলি, ইংলিশে কোনো কথোপকথন করি, তখন সেটা কিন্তু শুডের পরে একটা হ্যাভ ইউজ করতে হয়। তারপরে ভার্ব যেটা থাকবে, শুডের পরে তো আমরা জানি ভার্বের কী হয়, পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, মানে V3 যেটা ব্যবহার করতে হয়। তো তারপরে আমরা উইল যদি থাকে, উইল থাকলে আমার সে জায়গায় কুড হবে, ঠিক আছে। তারপর ক্যান থাকলে কুড হবে, আচ্ছা। মে থাকলে মাইড, আচ্ছা। তারপরে শ্যাল, শুড, উড, কুড, মাইড, মাস্ট থাকলে এদের কোনো পরিবর্তন হয় না নর্মালি। এটুকু মনে রাখলেই যথেষ্ট। আসলে আমরা এখানে যা করলাম এতটুকু যদি আমরা মনে রাখতে পারি তো এটা আমাদের জন্য যথেষ্ট। কিন্তু বইয়ে কোনো নিয়ম যে মনে রাখার প্রয়োজন আছে তা কিন্তু মানে আমরা যে বইয়ের এখন যে গাঁটি যে নিয়মগুলো আছে, বিশাল ভান্ডার যে নিয়ম, তো এগুলো আমাদের মনে রাখতে হবে তা কিন্তু না। এতটুকু যে করবো আমি, অতটুকু বিশ্বাস, মানে অতটুকু দিয়ে আমি কনফিডেন্স দিয়ে বলবো না যে তোমাদের সব হয়ে গেছে। আসলে মোটামুটি বেসিক লেভেলে কিছু তোমরা করতে পারবে এখন, ঠিক আছে। মানে জাস্ট দেখলে যে তোমরা ভয় পাইলা সেটা কিন্তু না। আসলে দেখলে দেখা গেছে এটার সলিউশন মোটামুটি করতে পারবা। এক্সাম্পল দেখো একটা, রাজু বলেছিল দে প্লে ফুটবল। দেখো এখানে নর্মাল যে সেন্টেন্সটা, এখানে কিন্তু আমরা রাজু সেইড, রিপোর্টিং ভার্ব সেইড, আর রাজু কিন্তু সাবজেক্ট। আচ্ছা, দে প্লে ফুটবল এটা কিন্তু আমার রিপোর্টেড স্পিচ। কিভাবে? ইনভার্টেড কমার জন্য রিপোর্টেড স্পিচ। দে সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট। যেহেতু এখানে ইনভার্টেড কমা এর বাহিরে সেইডের পর কোনো অবজেক্ট নেই। দেখো এর আগেরগুলোতে ছিল কি, যে সুনিতা সেড টু রহিম বা সুনিতা সেড টু করিম, এরকম ছিল, তাই না। সেইডের পর টু ছিল, তারপরে অবজেক্ট ছিল। কিন্তু দেখো ইনভার্টেড কমার বাহিরে সেইডের পরে কিন্তু কোনো অবজেক্ট নাই, তাই তো। তো অবজেক্ট যদি না থাকে তো সেই সেইডের পরিবর্তন আর কখনো হবে না। আমরা যখন ইনডাইরেক্ট করব তো সেইডের পরিবর্তে যে টোল দেব বা সেইয়ের পরিবর্তে টেলস দেব তা কিন্তু না। এখানে সেইড যদি থাকে আমরা সেইডকে সেইডই রাখবো যখন ইনডাইরেক্ট করব।
তো সেইডের পরিবর্তন হবে না, অর্থাৎ সেইডের পরিবর্তে টোল্ড বসবে না, একটু মাথায় রাখতে হবে। ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্ট, ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্ট থাকা সত্ত্বেও, ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্ট থাকবে সেটা থাকা সত্ত্বেও আমার কী হবে না, টোল্ড বসবে না। তো এখানে সেট পাস্ট টেন্সে আছে, সেটটা অবশ্যই পাস্ট টেন্স আছে, কারণ সেটা প্রেজেন্ট ফর্ম, সেটটা পাস্ট ফর্ম। তো পাস্ট টেন্সে যদি থাকে তো ইনভার্টেড কমায়ের মধ্যে থাকা ভার্ব প্লে এর পাস্ট ফর্ম প্লেড হবে, প্লেড করতে হবে, অবশ্যই প্লেড করতে হবে, যেন আমরা জানি প্রেজেন্ট থাকলে পাস্ট হয়। ইনভার্টেড কমায়ের মধ্যে থাকা সাবজেক্ট দে হলো থার্ড পারসন, তাই দে এর কোনো পরিবর্তন হবে না, আমরা জানি থার্ড পারসন থাকলে থার্ড পারসনই। তো ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, যেহেতু ইনভার্টেড কমার ভিতরে প্রথমে সাবজেক্ট আছে। তো সাবজেক্ট কী আছে, দে আছে, খেয়াল করছো, সাবজেক্ট ভার্ব থাকলে এটা আমরা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স ভাবি এবং সেটা আছে। তো সাবজেক্ট থাকলেই দ্যাট বসবে, এটা মনে রাখবা। আর সাবজেক্ট না থাকলে দ্যাট বসবে না, ওই জায়গায় কনফিউশন আছে, সেক্ষেত্রে তুমি টু বসাতে পারো, হ্যাঁ, ইফ বসাতে পারো, ডাব্লিউএস কোশ্চেন বসাতে পারো, যাই হোক এটা পরে আসবো আমরা। তো রাজু, এটা যদি আমরা বলি, এই যে যেটা ছিল রাজু সেইড দে প্লে ফুটবল, এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি, দেখো আমি করে দিয়েছি, রাজু সেইড যেটা আছে সেইডই থাকবে, কমার পরিবর্তে দ্যাট, তারপর দেখো দে সাবজেক্ট, তারপর দে যেটা আছে, দে এটা আমার থার্ড পারসন, তো থার্ড পারসন যেটা দে থাকবে। তারপর প্লে প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্মের পাস্ট ফর্ম হবে, তার প্লের পাস্ট ফর্ম হলো প্লেড, তারপরে ফুটবল অবজেক্ট, যেটা অবজেক্ট ফুটবল থেকে যাবে, এটা চেঞ্জ হবে না। তো দেন পর এক্সাম্পলটা দেখি, রাজু সেই দে হ্যাভ প্লেড ফুটবল, দেখো এখানে এটা এর আগেটা ছিল দে প্লে ফুটবল, সরি একটু দেখাই, কোথায়, এই যেটা রাজু সে দে প্লে ফুটবল, এখানে দেখো সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট আছে, মানে রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। কিন্তু এখানে আমরা একটু পরিবর্তন এনেছি, সেটা হলো রাজু সেইড দে হ্যাভ প্লেড ফুটবল, দেখো হ্যাভটা কিন্তু অ্যাড হয়েছে আর প্লেয়ের সাথে ইডি যোগ হয়েছে। এই সেন্টেন্সটা কী হবে, ইনভার্টেড কমার মধ্যে থাকা যে সাবজেক্ট বা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আছে দে, এটা থার্ড পারসন আছে, এটা তো আমরা জানি, তাই দের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, দের কোনো পরিবর্তন হবে না। ওটা আসেনি, আচ্ছা, পরিবর্তন হবে না, শুধু হ্যাভ যেটা আছে, হ্যাভের পাস ফ্রম হ্যাড, হ্যাভের যে পাস ফ্রম এটা আমরা জানি, হ্যাভের পাস ফ্রম কী হবে, হ্যাভের পাস ফ্রম আমরা জানি হ্যাড হবে, ঠিক আছে। আচ্ছা, এ দেখি ইনডাইরেক্টে কী হবে, এই যেটা এটার ইনডাইরেক্টে কী হবে দেখি, রাজু সেইড, তারপরে কমার পরিবর্তে দ্যাট, দে সাবজেক্ট, তারপর হ্যাভের পরিবর্তে দেখো হ্যাড দিয়েছি, হ্যাভ থাকলে আমরা হ্যাড দেবো, ইনডাইরেক্ট করতে গেলে প্লেড থাকলে প্লেড, যেহেতু হ্যাডের পরে V3 করবো, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবো, হ্যাভের পরে যেটা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই থাকতেছে, তারপর ফুটবল বসে গেছে। আচ্ছা, তারপরে দেখি আমরা আরেকটা নতুন এক্সাম্পল, সেটা হলো রাজু সেইড দে আর প্লেইং ফুটবল, দেখো এখানে কিন্তু এরপর আর আছে, তারপর ভার্বের সাথে কিন্তু আইএনজি আছে, মানে কন্টিনিউয়াস, তাই না। তো এটাতে কি আমরা একটু দেখবো, এটাতে থার্ড পারসন নর্মালি কিন্তু দেই, তাই না, আর দে এর পরিবর্তন হবে না, এটা আমরা জানি, পরিবর্তন না উঠে যাচ্ছে, ঘটনা কি কিছুই তো বুঝতেছে না। আচ্ছা, যাই হোক, টাইপিং মিস্টেক হয়তো। আর যেটা আছে, আর এর পাস্ট ফর্ম আমরা জানি ওয়ার, আচ্ছা, তারপরে হবে দে অনুযায়ী, দে অনুযায়ী ওয়ার হবে, যদি এখানে থাকতো হি তাহলে এখানে ওয়াজ হইতো পাস্ট যেহেতু, আর যদি আই থাকতো আয়ের সাথে ওয়াজই মিলতো, তো আমরা এটা পার্সন মানে এটা পুরানো অনুযায়ী নিয়ে আসবো। তো ইনডাইরেক্ট ন্যারেশনটা কী হবে, এটা ইনডাইরেক্ট ন্যারেশনটা হবে আমার, কি, রাজু সেইড দ্যাট দে, আর এর জন্য ওয়ার, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, সোজা কথা প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস করবো, ন্যারেশনের টেন্সের যে এইটা
সেই অনুযায়ী আমরা করবো যে অ্যামিজার থাকলে ওয়াজার নিয়ে আসবো, যাই হোক। আর আইএনজি থাকলে আইএনজি ওভাবে মনে রাখতে পারো। তারপর ফুটবল যেটা আছে ফুটবল। তারপর বলি রাজু সেড দ্যাট দে ওয়ার প্লেইং ফুটবল। আচ্ছা, পরের এক্সাম্পলটা যাবো। রাজু সেড দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours। আচ্ছা, এটা কিন্তু আমাদের বড় একটা সেন্টেন্স, তো ভয় পাওয়ার কিছু নেই। বড় সেন্টেন্স মিলে কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা হয়। তো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট দে থার্ড পারসন নর্মালি আগের মতোই, তো দের কোনো পরিবর্তন হবে না। আর যে হ্যাভটা আছে হ্যাভের পরিবর্তন আমরা জানি, হ্যাভের ফার্স্ট ফর্ম যেটা হ্যাড সেটাও হবে। ইন্টার নারেশনটা কী হবে তাহলে? রাজু সেড দ্যাট দে হ্যাড, দে হ্যাভ এর পরিবর্তে হ্যাড, তারপরে যা আছে কিন্তু সেম, হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 hours। এই তো আমাদের এই, তারপর আরও বাকি একটু আছে। হ্যাঁ, আরেকটা আছে রাজু সেড দে ওয়ার প্লেইং ফুটবল। এখানে ওয়ারের পরিবর্তে হ্যাড বিন বসাবো, ওয়ার থাকলে আমরা হ্যাড বিন বসাবো। ইনডাইরেক্টটা কী হবে তাহলে দেখো, রাজু সেড দ্যাট দে হ্যাড বিন, এই যে ওয়ারের জন্য হ্যাড বিন। ওকে, তারপর এখানে আমরা যদি আরেকটাভাবে বলি যে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমরা বলি তাহলে স্ট্রাকচার কি, সাবজেক্ট দে, তারপরে হ্যাড বিন দিলাম, হ্যাড বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লেইং করলাম, তারপরে অবজেক্ট যেটা বাকি অংশ ফুটবল সেটা আমরা বসাই দিয়েছি। তো নিয়মটা আমরা যদি দেখি, ইনভার্টেড কমার মধ্যে যদি কুড, উড, মাইট, শুড এগুলো থাকে তো এটার কোনো কিন্তু পরিবর্তন হয় না। পরের ক্লাসগুলোতে দেখতে পাবো আসলে এগুলোর কোনো পরিবর্তন হবে না। তো তারপর যে ভার্বগুলো থাকবে এটার কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি মুডালের পরে নর্মালি ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে বসে, তো সেক্ষেত্রে ভার্বের কোনোরূপ পরিবর্তন আমরা দেখব না। এই ছিল আমাদের আজকের পার্ট 2তে মোটামুটি লং একটা ক্লাস বলতে পারো, বোরিং ক্লাস মনে হবে তোমাদের যদি একটু মনোযোগ সহকারে আসলে ফলো আপ করো, তো ক্লাসটা খুব ভালো লাগবে আশা করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবো।